Assalamu alaikum wa rahmatullah. How are you all? Hope you all are fit and fine. I'm also fine by the grace of Almighty Allah. Thank you so much for joining with me. This is Ashraful Islam, the founder and chief instructor of Easier to Learn Speak English. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে আমার ক্লাসটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমরা দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেই রুলস প্রয়োজন হয় কথা বলার জন্য যে বিষয়গুলো জানা দরকার এরকম প্রয়োজনীয় মোস্ট সিলেক্টেড 66 রুলস মানে 66টা রুলস আমরা শিখছি। সো আমাদের অলরেডি 15টা রুলস শেষ হয়েছে। আজকে হচ্ছে 16 নাম্বার থেকে শুরু হবে। সো অবশ্যই আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন এবং যারা নতুন জয়েন করেছেন অবশ্যই পূর্বের ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন। সো আমাদের ক্লাসটা শুরু করি। কোনো কিছুর সম্ভাবনা বোঝাতে উডের ব্যবহার করা হয়। সক্ষমতা বোঝাতে হচ্ছে ক্যানের ব্যবহার হয়, যেরকম আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তবে সম্ভাবনা বোঝাতে হচ্ছে উডের ব্যবহার হয়। আর সম্ভাবনা যদি কম হয় সেক্ষেত্রে মে অথবা মাইটের ব্যবহার হয়। মে হচ্ছে বর্তমানকালে, সম্ভাবনা কম হলে সেক্ষেত্রে মেয়ের ব্যবহার হয়। আর অতীতকালের কম সম্ভাবনা বোঝাতে মাইটের ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ, আগামী মাসে আমি ঢাকা যেতে পারি। আমরা কিন্তু ক্যানের দ্বারা কি বোঝায়? ক্যানের দ্বারা হচ্ছে কোনো কিছুর সক্ষমতা বোঝায়, যে কোনো কিছু মানে করতে পারা বোঝায়। হ্যাঁ, কোনো কিছু করতে পারার একটা যে সক্ষমতা সেটা হচ্ছে ক্যান দ্বারা বোঝায়। আপনারা আবার এই উডের সাথে ক্যান আবার এলোমেলো করে ফেলবেন না। হ্যাঁ, তো এই উডটা ব্যবহার হয় হচ্ছে কোনো কিছুর সম্ভাবনা বোঝাতে। আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ। আপনারা সবাই খাতায় নোট করবেন, হ্যাঁ, এবং রাত্রি 10টার মধ্যে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। এটা বাধ্যতামূলক, সবাইকে করতে হবে। আচ্ছা, নেক্সট ওয়ান, আই উড গো টু লন্ডন নেক্সট ইয়ার, আগামী বছর আমি লন্ডন যেতে পারি। আই উড গো টু লন্ডন নেক্সট ইয়ার। আই উড ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি, মানে আমি এই কাজটি করতে পারি। এখানে কিন্তু এই সক্ষমতা বোঝাচ্ছে না, সম্ভাবনা বোঝাচ্ছে। কথাটা মনে রাখার চেষ্টা করবেন। সম্ভাবনা বোঝাচ্ছে, কিন্তু সক্ষমতা বোঝালে ক্যানের ব্যবহার হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আই উড ড্রিঙ্ক টি অ্যাট নাইট, আমি রাত্রে চা খেতে পারি। আই উড ড্রিঙ্ক টি অ্যাট নাইট। আজ আমি ফুটবল খেলতে পারি। টুডে আই উড প্লে ফুটবল। টুডে আই উড প্লে ফুটবল। আজ আমি ফুটবল খেলতে পারি। আপনারা সবাই একটা করে সেন্টেন্স চ্যাট বক্সে লিখবেন। সবাই একটা করে সেন্টেন্স লিখবেন। সবাই একটা করে সেন্টেন্স লিখবেন। এখন পর্যন্ত কারোর সেন্টেন্স দেখতে পাচ্ছেন, একটু তাড়াতাড়ি লিখবেন। কই, কেউ লিখছেন না কেন? আশা করছি। হ্যাঁ, আই উড প্লে ক্রিকেট। ইসরাত জাহান রুমা আপু লিখেছেন আই উড প্লে ক্রিকেট। মতিউর রহমান ভাইয়া লিখেছেন আই উড গো টু বাংলাদেশ নেক্সট ইয়ার। আচ্ছা, মতিউর রহমান ভাই আগামী বছর বাংলাদেশে আসতে পারে। তারপর হচ্ছে টাইম সুলতান আপু লিখেছেন আই উড গো টু স্কুল টুডে, আমি আজকে স্কুলে যেতে পারি। আই উড ড্রিঙ্ক টি অ্যাট নাইট। এটা লিখেছেন জাহিদ হাসান ভাই। চমন আক্তার আপু লিখেছেন টুডে আই উড গো টু মার্কেট। অবন্তিকা আপু লিখেছেন আই উড গো টু কলেজ নেক্সট ডে। আই উড প্লে ফুটবল লিখেছেন হচ্ছে নিশি আপু। তারপর নীরা সুলতানা আপু লিখেছেন আই উড রিড দ্য বুক। নাজমুল ইসলাম রানা ভাইয়া লিখেছেন আই উড ওয়ার্ক টুমোরো।
তারপর সাইফুদ্দিন রাবি ভাই লিখছে আই উড প্লে ক্রিকেট। গোলাম মোহাম্মদ সুজন ভাই লিখছে টুডে আই উড গো টু ঢাকা। সো সবাই অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স লিখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, I would go to in the next year. I would go to a playground in the afternoon. Okay. So next structure number 17. আমার অনেক সময় বলি না যে আমার আজকে ঘুমানোর কথা আছে, আমার আজকে ক্রিকেট খেলার কথা আছে, আমার আজকে মার্কেটে যাওয়ার কথা আছে, আমার আজকে ক্লাস নেওয়ার কথা আছে, আমার আজকে তার সাথে সাক্ষাৎ করার কথা আছে। সো আমার কোনো কথা আছে অথবা আমার কোনো কথা ছিল। আমার গতকাল ক্লাসে জয়েন করার কথা ছিল, আপনাদের সকলের গতকাল ক্লাসে জয়েন করার কথা ছিল, কিন্তু সকলেই কিন্তু ক্লাসে জয়েন করেননি। হ্যাঁ, সো আপনাদের যে গতকাল ক্লাসে জয়েন করার কথা ছিল বা আজকে যে আপনাদের ক্লাসে জয়েন করার কথা আছে বা আজকে রাত্রে আপনাদের ধরেন মার্কেটে যাওয়ার কথা আছে বা রেস্টুরেন্টে যাওয়ার কথা আছে, কোনো কিছু করার কথা আছে বা ছিল বোঝাতে সাপোজ টু ব্যবহার হয়। এক্ষেত্রে মানে এম ইজ আর বা ওয়াজ ওয়ারের পরে হচ্ছে সাপোজ টু ব্যবহার হয়। এখানে একটু মিস্টেক হচ্ছে, টাইপিং মিস্টেক। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করবেন। এম ইজ আর ওয়াজ ওয়ার আগে লিখবেন, তারপর হচ্ছে সাপোজ টু পরে লিখবেন। সাপোজ টু প্লাস ভার্ব হবে, ভার্বের বেস ফর্ম হবে। এত কিছু আসলে আমরা ওই স্ট্রাকচার মানে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট ওইভাবেই বোঝার চেষ্টা করব না, স্ট্রাকচার মাথার ভিতর নেওয়ার চেষ্টা করব না, আমরা অর্থ বোঝার চেষ্টা করব, অর্থ বোঝার চেষ্টা করব। সো এম ইজ আর হবে হচ্ছে বর্তমানের কথা বোঝাতে, আর ওয়াজ ওয়ার হচ্ছে অতীতের কথা বোঝাতে। সো এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস সাপোজ টু লিখবেন, ঠিক আছে, যে কথা আছে বা কথা ছিল। সো ফর এক্সাম্পল, আমার ঢাকায় যাওয়ার কথা ছিল, I was supposed to go to ঢাকা। আমার ঢাকায় যাওয়ার কথা ছিল, I was supposed to go to ঢাকা। আমার কলমটি কেনার কথা আছে, I'm supposed to buy this pen। I'm supposed to buy this pen। তার বাজারে আসার কথা আছে, he is supposed to come to market। He is supposed to come to market। তার বাজারে আসার কথা আছে। আচ্ছা, তারপর দেখুন তাদের ফুটবল খেলার কথা আছে, দে আর সাপোজ টু প্লে ফুটবল। সবাই এখন একটা করে সেন্টেন্স চ্যাট বক্সে লিখবেন। আর একটা কাজ করবেন, সবাই একজন আর একজনের সেন্টেন্সগুলো চ্যাট বক্সে কে কি লেখে সেই সেন্টেন্সগুলো উচ্চারণ করে করে পড়বেন। একজন আরেকজনের সেন্টেন্সগুলো উচ্চারণ করে করে পড়বেন, ঠিক আছে। গোলাম মোহাম্মদ সুজন ভাই লিখেছেন আই ওয়াজ সাপোজ টু গো টু ফরিদপুর। ইসরা জাহান আপু লিখেছেন আই এম সাপোজ টু হোম ওয়ার্ক অ্যাট নাইট। হোম ওয়ার্ক অ্যাট নাইট হবে না, আই ওয়াজ সাপোজ টু ডু হোমওয়ার্ক। আই ওয়াজ সাপোজ টু ডু হোমওয়ার্ক অ্যাট নাইট হবে, ইউ আর রং। মতিউর রহমান ভাই লিখেছেন আই এম সাপোজড হবে, সাপোজড ইডি যুক্ত হবে, সাপোজ টু go to New York. I was supposed to go to Washington. নীরাপু লিখেছেন I was supposed to buy this computer. জাহিদ হাসান ভাই লিখেছেন I was supposed to go to market. তানিসুল আপু লিখেছেন I am supposed to go to school. সাদিয়া তিথা আপু লিখেছেন I am supposed to buy a book. তারপর কল্পনা আপু লিখেছেন I was supposed to go to পাবনা। নাজমুল ইসলাম ভাইয়া লিখেছেন I was supposed to go to Saudi Arabia. এরকম অনেকে লিখেছেন, সবার নাম আর বলবো না, অনেকবারই নাম বলেছি। আই এম সাপোজ টু গো টু নরসিংদী। আই ওয়াজ সাপোজ টু ফিনিশ মাই ওয়ার্ক। আই এম সাপোজ টু বাই দিস ড্রেস। আই ওয়াজ সাপোজ টু গো টু শপিং মল। আচ্ছা, সবাই কিন্তু একজন আরেকজন সেন্টেন্সগুলো উচ্চারণ করে করে পড়বেন, ঠিক আছে। সো নাম্বার 18, I was supposed to go to Bangladesh. Okay. আচ্ছা, এখন একটা সুন্দর আই এম সাপোজ টু মিট উইথ মাই ফ্রেন্ড। একটা সুন্দর স্ট্রাকচার, এটা খুব খুব সুন্দর একটা স্ট্রাকচার। সেটা হচ্ছে মন খারাপ করিও না।
তুমি কিছু করতে পারবে। মন খারাপ করো না, তুমি একটা সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবে। মন খারাপ করো না, তুমি একটা ভালো চাকরি পাবে। মন খারাপ করো না, তুমি আহ, ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারবে। মন খারাপ করো না, তুমি সামনে ভালো রেজাল্ট করতে পারবে। হ্যাঁ, এই টাইপের কথা, মানে মন খারাপ করো না কোনো কিছু করার কথা বলা। এটার ইংরেজি হচ্ছে ডোন্ট বি আপসেট, মন খারাপ করিও না বা হতাশ হও না। I was supposed to meet with my ex ex এই এক্স এর সাথে মিট করার কথা আছে। আচ্ছা, মজার কথা। সো মন খারাপ করো না বা হতাশ হইও না, তুমি কোনো কিছু করতে পারবে বা তুমি কোনো কিছু করবে, আহ, বা মানে এই টাইপের কথা আর কি। মন খারাপ করো না বা হতাশ হও না আমরা যদি বলতে চাই, এটা হবে ডোন্ট বি আপসেট প্লাস বাকি অংশ। দেখুন, মন খারাপ করিও না, তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবে, সুন্দরী হবে, সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে বা বিয়ে করবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল ম্যারি আ বিউটিফুল গার্ল, ইউ উইল ম্যারি আ বিউটিফুল গার্ল। মন খারাপ করিও না, তুমি একটি সুন্দর ছেলেকে বিয়ে করবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল ম্যারি আ হ্যান্ডসাম বয়। ডোন্ট বি আপসেট, ইউ উইল ম্যারি আ হ্যান্ডসাম বয়। হতাশ হইও না, হতাশ হইও না বা মন খারাপ করো না, একই কথা। একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম দ্য টাইম অন ডে। ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম দ্য টাইম অন ডে। হতাশ হইও না, তোমার জীবন উজ্জ্বল হবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল শাইন ইন লাইফ। ডোন্ট বি আপসেট, ইউ উইল শাইন ইন লাইফ। হতাশ হও না, তুমি একটি ভালো চাকরি পাবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট আ গুড জব। ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট আ গুড জব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো সবার কাছ থেকে একটা করে সেন্টেন্স আশা করছি। সবাই একটা করে সেন্টেন্স লিখবেন এবং একজন আরেকজনের সেন্টেন্সগুলো উচ্চারণ করে করে পড়বেন। ডোন্ট বি আপসেট, ইউ উইল সাকসেস। সাকসেস হবে না, সাকসিড হবে। ভাইয়া সাকসেসটা হচ্ছে নাউন, সাকসেসটা কি নাউন। সো সাকসিড হবে, ইউ উইল সাকসিড ইন লাইফ। ডোন্ট বি আপসেট, ইউ উইল বাই ওয়েল পেন। ওকে, ডোন্ট বি আপসেট, ইউ উইল ম্যারি আ ওয়ানেস্ট গার্লস। ডোন্ট বি আপসেট, ইউ উইল বি আ গুড পারসন। ডোন্ট বি ইউ কি বললেন বুঝলাম না জাহিদ ভাইয়া। ডোন্ট বি আপসেট, ইউ উইল পাস দ্য এক্সাম। ডোন্ট বি আপসেট, you will shine in your life. Don't be upset, you will pass the exam. ওকে, সবাই সুন্দরভাবে স্ট্রাকচারগুলো লিখেছেন। আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা অনেক সময় বলি না যে এটা করা খারাপ। হ্যাঁ, এটা করা খারাপ, এটা শোনা খারাপ, এটা দেখা খারাপ। এখানে আমরা ইটের জায়গায় কোনো বিষয়ের নাম বলতে পারি, কোনো বস্তুর নাম উল্লেখ করতে পারি। ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট আ গার্লফ্রেন্ড। আচ্ছা, এটার জায়গায় কোনো বস্তুর নাম উল্লেখ করতে পারি, যে কোনো কিছু করা খারাপ বা কোনো কিছু দেখা খারাপ, এটা করা খারাপ, এটা দেখা খারাপ, এটা খাওয়া খারাপ। হ্যাঁ, ডোন্ট বি আপসেট, ইউ উইল কাম রাউন্ড সোন। আচ্ছা, ডোন্ট বি আপসেট, ইউ উইল নিউ গার্লফ্রেন্ড। এটা হলো না তো, ইউ উইল নিউ গার্লফ্রেন্ড, এটা কোনো সেন্টেন্স হলো না। উইলের পর অবশ্যই ভার্ব ব্যবহার করতে হবে, দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখুন, এটা বলা খারাপ, ইট ইজ ব্যাড টু সেই। এটা দেখা খারাপ, ইট ইজ ব্যাড টু সি। এটা শোনা খারাপ, ইট ইজ ব্যাড টু লিসেন। আচ্ছা, আমরা যদি বলতে চাই টেলিভিশন দেখা খারাপ, তাহলে কি হবে? টেলিভিশন ইজ ব্যাড টু কি হবে? তারপর দেখি বলেন তো, টেলিভিশন দেখা খারাপ কি হবে? দেখি লেখেন, কে উত্তরটা দিতে পারেন। টেলিভিশন দেখা খারাপ, টেলিভিশন ইজ ব্যাড টু কি হবে?
Bad, it is bad to television হবে না, you're wrong. Television is bad to see. It is bad to watch TV. হ্যাঁ, টেলিভিশন ইজ ব্যাড টু ওয়াচ হবে। হ্যাঁ, ওয়াচ হবে। কোনো কিছু টিভিতে বা কম্পিউটারে বা মোবাইলে কোনো কিছু দেখা, এটার ইংরেজি হচ্ছে ওয়াচ হয়। আর কোনো ব্যক্তিকে দেখা বোঝাতে হচ্ছে মানে কোনো ব্যক্তিকে কেমন দেখা যায় বা দেখা বোঝাতে লুক এর ব্যবহার হয়। আর প্রাকৃতিক বস্তু বা কোনো কিছুকে দেখা বোঝাতে হচ্ছে সি এর ব্যবহার হয়। ঠিক আছে, বিষয়টা আবার রিপিট করছি, টেলিভিশনে বা মোবাইল ফোনে বা কম্পিউটারে কোনো কিছু দেখা, এটা ইংরেজি হবে ওয়াচ। আর কোনো ব্যক্তিকে দেখা বোঝাতে হচ্ছে লুক। আর কোনো জিনিস দেখাকে অর্থ হচ্ছে সি হবে। ব্যাড টু লার্ন, হ্যাঁ এটা শেখা খারাপ। আচ্ছা, তারপর হচ্ছে ও মাগো, হাতের সাথে টাচ লেগে হয়ে গেছে, হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না যে কিছু করার আছে বা কিছু দেখার আছে, কিছু বলার আছে, আহ, এই টাইপের কথা আর কি। কিছু খাওয়ার আছে, তো কিছু দেখার আছে, কিছু বলার আছে, কিছু পড়ার আছে, কিছু লেখার আছে। সো কোনো কিছু মানে কিছু করার আছে। হ্যাঁ, কোনো কিছু করার আছে এরকম বোঝাতে হচ্ছে সামথিং টু প্লাস ভার্ব। সামথিং টু প্লাস ভার্ব মানে কোনো কিছু করার আছে বোঝাতে। ফর এক্সাম্পল, সামথিং টু ডু, কিছু করার আছে। কিছু বলার আছে, সামথিং টু সে। কিছু খাওয়ার আছে, সামথিং টু ইট। কিছু পড়ার আছে, সামথিং টু রিড। কিছু লেখার আছে, সামথিং টু রাইট। আর সামথিং টু ওয়াচ, ইউর রাইট। সামথিং টু লার্ন, কিছু শেখার আছে। সামথিং টু আন্ডারস্ট্যান্ড, কিছু বোঝার আছে, আন্ডারস্ট্যান্ড। ওকে, সামথিং টু রিড দ্য বুক। সামথিং টু রাইট। ওকে, সো আজকে আমাদের স্ট্রাকচারের ক্লাস এই পর্যন্তই। এখন আমরা ভোকাবুলারি প্র্যাকটিস করব। আর আমাদের ইউটিউবের ক্লাস এই পর্যন্তই থাকবে। অবশ্যই যদি কেউ ক্লাসটা বুঝতে না পারেন পুনরায় ক্লাসটা করবেন। আর যদি কেউ ক্লাস টাইমে ক্লাসের বিষয়গুলো নোট করতে না পারেন, হোমওয়ার্ক যদি ক্লাস টাইমে করতে না পারেন, করতে অসুবিধা হয়, তাহলে পরবর্তীতে তারা হোমওয়ার্ক করবেন। অথবা এক কাজ করতে পারেন, আমি যখন কোন স্ট্রাকচার পড়াই তখন আপনারা উদাহরণ ধরেন একটা লিখলেন বা দুইটা লিখবেন উদাহরণ, এবং একটু জায়গা ফাঁক রাখবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইজিও টু লার্ন স্পিক ইংলিশ। আমি আমাদের গ্রুপে আমিও শেয়ার মানে আমাদের চ্যানেলগুলো শেয়ার করা হয়, আপনারা কেন ভিজিট করেন না? চ্যানেলগুলো শেয়ার করা হয়, চ্যানেলের ভিডিও শেয়ার করা হয়, তারপরে আপনারা কেন ভিজিট করেন না? এটা কিন্তু খুবই দর্শনীয় ব্যাপার। আপনারা এরকমটা করবেন না। বারে বারে চ্যানেলের লিঙ্ক শেয়ার করা হয়, তারপরে আপনারা কেন চ্যানেলটা ভিজিট করেন না? ক্লাস টাইমে বলতেছেন যে চ্যানেলের নাম কি? আপনাদের উপর কেমন যে লাগে। নিউ হয়েছেন তাই কি গ্রুপে দেখেন নাই? গ্রুপের চ্যানেলের লিঙ্ক দেখেন নাই? দেখছেন ঠিক আছে, কিন্তু অলসতা কাজ করছে। আপনি ধরেন নতুন একটা গ্রুপে কতজন আসছেন নতুন। আচ্ছা, আমি ইউটিউব থেকে ক্লাসটা শেষ করে দিচ্ছি, আপনাদের সাথে ভোকাবুলারি প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সো আপনারা থাকবেন যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন করেছেন। So now today with love and best regards for everyone. Thank you so much for joining with me, and thank you so much for watching my video. Allah Hafiz. Assalamu alaikum warahmatullah.